হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি, যেটা ধরো শীতকালেই পাওয়া যায়। দেখে তোমরা বুঝতেই পারছো যেটা কি, পেঁয়াজকলি। তো আজ আমি পেঁয়াজকলিটা একটু অন্যভাবে করেছি। এর আগেও আমি পেঁয়াজকলি করেছি, ভিডিও দেওয়া আছে, তবে আজকের পেঁয়াজকলিটা একটু অন্য স্বাদে, নতুনভাবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে, আর এইভাবে রান্না করবে, দেখবে দারুণ একটা অসাধারণ স্বাদ। চলো আমি পেঁয়াজকলিগুলো কেটে নিই। তো পেঁয়াজকলিগুলো নিয়ে নিলাম। দেখো, বেশ অনেকটাই পেঁয়াজকলি নিয়েছি আজকে। পেঁয়াজকলিগুলো আমি প্রথমে ভালো করে এক সাইজ করে সুন্দর করে বেশ কেটে নেব। তো পেঁয়াজকলিটা ভালো করে কেটে নিয়ে যাতে চেষ্টা করবে যাতে সমান সাইজগুলো হয়, তাহলে ভালো। আবার আমি যেরকম কেটেছি তার থেকে তোমরা কিন্তু আরেকটু ছোট ছোট করতে পারো, তবে আমি এই সাইজটাই কাটি। তোমরা আরও ছোট ছোট করেও কাটতে পারো, অসুবিধা হয়নি তাতে কোনো। যে যেভাবে খাও সেইভাবে কেটে নেবে। তোমার পেঁয়াজকলিগুলো কাটা হয়ে গেল। এবার আমি একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি ছোট সাইজেরই একটা আলু দেবো। তোমরা ইচ্ছা করলে তোমরা কিন্তু বেশি আলু দিতে পারো। তো আমি আলুটা খুব একটা খাই না, তো তার জন্য আমি কিন্তু একটাই আলু দেবো। তোমরা ইচ্ছা করলে সমান সমানও আলু দিতে পারো, যেমন ধরো পেঁয়াজকলি যতটা নেবে ততটাই আলু দিতে পারো। আলুটা আমার কাটা হয়ে গেল। এরকমভাবে ভালো করে আলু ভাজার সাইজ করে কেটে নেবে। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দুখানা ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিলাম। এবার আমি টমেটো কেটে নেবো দুটো। টমেটোটা ভালো করে লম্বা করে কাটবো, মানে লম্বা লম্বা সুন্দরভাবে একদম কাটবো। দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি, এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো টমেটোটা আমার কাটা হয়ে গেল। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে রান্নাটা চটপট শুরু করে দেবো। দেখো কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু গ্যাসটা সিম করে দেবে, তাহলে শুকনো লঙ্কার সেন্টটা ভালো বেরোয়। গ্যাস কখনোই খুব জোরে দিয়ে শুকনো লঙ্কা ভাজবে না, তাহলে কি হয়, মানে নাকে চোখে মুখে প্রচণ্ড ঝাঁজ যায় এবং লঙ্কাটা পুড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, জাস্ট খুব বেশি ভাজবো না, কারণ এরপরে তো একসাথে মানে সব কিছুর সাথে ভাজা হবেই। তো জাস্ট একটু হালকা হালকা লাল লাল হবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা। তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু অল্প করে ভেজে নেবো আলুটাকে, মানে খুব বেশি ভাজবো না। পেঁয়াজকলির সাথে তো এরপরে আরও সেদ্ধ হবে। হালকা করে জাস্ট একদমই, তো পেঁয়াজকলিটাতে তোমার দিলেই জল ছেড়ে যাবে, তার জন্য আলুটা কিন্তু একটু ভেজে নেবো আগে থাকতে। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। যখন আলুটা হাফ ভাজা হয়ে যাবে, মানে ধরো, মানে খুন্তি দিয়ে দেখে নেবে যে আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। হাফ সেদ্ধ যখন হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে যে পেঁয়াজকলিগুলো আমরা কেটে রেখেছি সেগুলো তারপরে দেবো, ঠিক আছে, আগে দেবো না। আলুটা একটু মানে ভাজা ভাজা হবে, হালকা ভাজা হবে। তো চলো, আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজকলিটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো, নুন হলুদ আর আলু পেঁয়াজ সব একসাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে খুব কিন্তু জোরে দিয়ে রাখবে না, হাই ফ্লেমে দিয়ে রাখবে না, একদম মিডিয়াম করে রাখবে। মিডিয়াম করে একটা কিছু দিয়ে ঢেকে দেবে, ঠিক আছে। তো এইভাবে মানে পেঁয়াজকলিতে খুব বেশি যদি তুমি আগুনটা দিয়ে দাও, হাই ফ্লেম দিয়ে দাও, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যায়, মানে পুড়ে যেতে পারে আর কি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আবারও। ঢাকা দিয়ে দিয়ে করলে বেশ ভালো হয় জিনিসটা। হালকা হালকা একটু জল বেরোয়, তাতে কিন্তু পেঁয়াজকলিটার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখো আমার পেঁয়াজকলিটা বেশ হয়েই গেছে। এরপরে আমি কী দেবো বলো তো, যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখন অ্যাড করবো এর সাথে, যাতে টমেটোগুলো হালকা মানে একটু গোটা গোটা থাকবে, কিন্তু পুরো গলে যাবে না, তার জন্য কিন্তু আমি টমেটোটা লাস্টে অ্যাড করলাম। আবারও একটু আমি 5 মিনিটের জন্য ঢেকে নিয়েছিলাম। তো দেখো পেঁয়াজকলি ভাজাটা কিন্তু আমার হয়েই গেছে। দেখতে পাচ্ছ টমেটোগুলো পুরো গলে যায়নি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, কমেন্ট করবে, প্লিজ শেয়ার করবে ভালো লাগলে বন্ধুদের সাথে, আর লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন করে ভিডিও দেখছো যেসব বন্ধুরা, তারা কিন্তু প্লিজ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, ঠিক আছে। তোমাদের জন্য সব সময় আমি এরকম নতুন নতুন আপডেট ভিডিও যেন দিতে পারি।
টা